আরশি 8টা বাজতে আর 20 মিনিট বাকি। 20 মিনিটের মধ্যে যে যদি বাড়িতে না ফেরে আমি কিন্তু মেয়েটাকে শেষ করব। And I promise that. এই তোর প্রমিস তুই তোর কাছেই রাখ। আর একটা কথা কান খুলে শুনে নে, অপালার আমি কোনো ক্ষতি হতে দেব না। ও রিয়েলি? ঠিক আছে, দেখি তুই কি করিস। ঠিক আছিস তুই? ঠিক আছিস তুই? আমি একদম ঠিক আছি বাবা। আর সেটা সম্ভব হয়েছে একমাত্র জেঠির জন্য। জানো বাবা, আজকে জেঠি, ঋতু আন্টি আর পিসেমশাই না থাকলে আমার অনেক বড় বিপদ হয়ে যেত। দেখি যে কোথায়? সত্যি তো যে জায়গাটা ফাঁকা কেন? এই অরুণি যে কোথায়? দিদি যে কোথায় গেল? ওরু প্লিজ কিছু বলো, চুপ করে থেকো না রে। কেউ তো কিছু বলো, যে কোথায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। অরুণি একটু বলবে যে কোথায় গেল? যে পালিয়েছে। আর ঠিক আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আরশিদের ফোনে পাওয়া যাচ্ছে না, তার মানে হলো আরশিরাও এখন সায়ন্তনীর বন্দী। আর অপালাকে বাঁচানো তো দূরের কথা, ইনফ্যাক্ট এখন আরশিদের কে বাঁচাবে সেটাই হলো সব থেকে বড় প্রশ্ন। না না, এটা হতেই পারে না, কিছুতেই না। কি মুশকিল, এটাই হয়েছে। আমি বললাম তো, তোমরা বুঝতে পারছো না। বাট আই হোপ অ্যাটলিস্ট সায়ক কিছুটা হলেও বুঝতে পারছে। কি সায়ক, ভয় লাগছে তো? অবশ্য ভয় লাগাটাই কিন্তু স্বাভাবিক। 8টা তো পারে বেজেই গেল। রেডি হয়ে যাও, তোমার মেয়ে অপালা তার ডেড বডি কিন্তু বাড়িতে এলো পরে। ও কি বলছে? ঠাকুর আমার মেয়েটাকে রক্ষা করো। যেদিকে না ছাড়লে আপনার মেয়েটাকে বাঁচাতে পারবো না। ওরু, ও পালার বড় বিপদ হয়ে যাবে, যেদিকে থাকতে হবে, বিপদ হয়ে যাবে। ও কি ভুল বলছিস? আরে তুই আমার কথা শুন। এই শয়তানটা তোকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তুই প্লিজ ওর কথা কান দিস না, প্লিজ। সায়কের এই ভয়টাই বাড়াতে হবে। আমার প্ল্যান অলমোস্ট সাকসেসফুল। আর একটু পরে আমার মনে হচ্ছে আমি এখান থেকে বেরোতে পারবো, অনলি ফর সায়ক। দেখো, আমি জানি না কেন আমি তোমাদের শুধু শুধু ভয় দেখাতে যাব। তাও তোমরা যদি ভাবো তো ফাইন, কিন্তু আমি একটা জিনিসের গ্যারেন্টি তোমাদের দিয়ে দিচ্ছি, অপালা কিন্তু আর বেঁচে ফিরবে না। শায়ক কি হলো? কাকুই ও প্যানিক করে অজ্ঞান হয়ে গেছে। তুমি ওকে সামলাও, আমি জল আনছি। ওকে একটু ওষুধও দিতে হবে, আনছি আমি। শায়ক ওঠো, কি হয়েছে? কি করছো তুমি? নাটক করছো নাকি? কাকুই বোঝো, দিদিকে ছাড়তে হবে, নইলে অপালাকে বাঁচাতে পারবো না। ছাড়ো, কি বলছো? আরশি যে বলে গেল, কি করছো? আসি কথা ভাবতে হতো, আমি ওকে ভরসা করি না একটু। তোমাকে ভুলটা করো না, ওকে ছেড়ে দেবে। সাক্ষরের মুখ করে বেঁচে ফিরবে। আরে আমাদের মেয়েটা, হ্যাঁ, নিজের মেয়েটা চলে গেলে কি করবে তুমি? অন্যদের নিয়ে ভাবছো, একবার নিজের মেয়েটার কথা ভেবেছো একবারও তুমি? আমার ক্রাচ। শুভদা, যে করেই হোক আজকে কিন্তু সাক্ষ্য জামিনটা করাতেই হবে। তুমি চিন্তা করো না আরশি, আমার লয়ারের সঙ্গে সমস্ত কথা হয়ে গিয়েছে, সব পেপারস তো রেডি। সাক্ষ্য জামিন আজকেই হবে। যাক, এত বিপদের মধ্যে এটাই একটা ভালো খবর। ফাইনালি আজকে বাবলুদা বাড়ি ফিরবে। 23 বছর আগে যখন বাবলুদা সংশোধনাগারে গেছিল, আমরা কেউ কোনো হেল্প করতে পারিনি আরশি, কিন্তু আজকে সেটা হবে না। বাবলুদা বাড়ি ফিরবে। হ্যাঁ জেঠি, আজ আমিও যাবো তোমাদের সঙ্গে। জেঠু নিশ্চয়ই আমাকে নিয়ে খুব চিন্তা করছিল। না কেন যাবো না বাবা? কেন মানে? দিদি আর সায়ন্তনী তোকে মেরে ফেলার প্ল্যান করেছে। তুই কোনো মতো ওদের হাত ফসকে বেঁচে এসেছিস। ওরা যদি আবার বাইরে উৎপেতে বসে থাকে, তোকে যদি আবার মেরে ফেলার প্ল্যান করে, তখন কি হবে? হ্যাঁ, মেরে ফেলা কি অতই সহজ নাকি শায়কদা? কালকেও আবার কিচ্ছু হয়নি, আর আজকেও হবে না। তুমি যদি আমার উপর একটু ভরসা করতে, তাহলে আজকে সাক্ষ্যকে জামিনে না,
সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনতে পারতাম। মহাগৌরীও বাড়িতে ফিরে আসতো, আর জেজের মুখোশটা সবার সামনে খুলে যেত। তো তুমি তো হতে দিলে না সেটা। জেঠি কিন্তু ভুল কিছু বলেনি বাবা। তুমি যা করলে কালকে, তাতে তো আমাদের পরিবারেরই ক্ষতি হলো। তুমি হয়তো এখনো সেটা বুঝতে পারছো না। ছাড় না অপালা, শায়কের মাথায় এখন এসব ঢুকবে না। ও সারা জীবনই হুটহাট সিদ্ধান্ত নিয়েছে, আর প্রত্যেকবার ভুল করেছে। একটা কথা তুমি শুনে রাখো সায়কদা, তুমি কালকে জেজেকে পালিয়ে যেতে সাহায্য করেছো ঠিকই, কিন্তু আমি যখন একবার কথা দিয়েছি জেজের সত্যিটা সবার সামনে আনবো, তখন আনবই। বজরং বলি আমাকে রাস্তা দেখাবে। জানো, ভয় পাই না বাবা, এই তো আমি এসে গেছি। দেখেছিস তো কেন তোকে আমি বারবার এদিক ওদিক যেতে বারণ করি? আমি যেই একটু ফোনে ব্যস্ত হয়ে গেছিলাম অমনি তুই ছুটে চলে এসেছিস। এরকম আর কখনো করবি না বাবা, কখনো করবি না। এ তো অঙ্কিতা, সুজয় রক্ষিতের সাথে সাথে থাকে, ওর ছেলে এটা। মহাগৌরীর কাছে তো এই মেয়েটার কথা শুনেছি। মেয়েটা তো মহাগৌরীকে সহ্য করতে পারে না। আরশি, ইনি ওই দক্ষিণ পাড়া থানার কনস্টেবল না? আরশি ঠিক সময় না এসে পৌঁছালে আজ বড় সড় একটা অঘটন ঘটতে পারত। সত্যি কথা ভাবলেই তো আমার একবারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ মিসেস চ্যাটার্জি, আপনি না থাকলে আমার ছেলেটা আজ হয়তো। আপনার ছেলের কিচ্ছু হয়নি, তোমার ছেলের কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। আর তুমি প্লিজ ওকে বকাবকি করো না, দেখো কতটা ভয় পেয়ে আছে ও।